হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে স্টাইলিশ ফন্টগুলো দেখতে পাচ্ছেন, এরকম স্টাইলিশ ফন্টগুলো কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন সহ অ্যালাইট মোশন, ইনশট এবং পিক্সেলল্যাবের মতো বিভিন্ন অ্যাপ্লিকেশনে এই ধরনের স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করবেন, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, এই স্টাইলিশ ফন্টগুলো কিভাবে এবং কোথায় থেকে ডাউনলোড করবেন তা ভিডিওর শেষ অংশে জানিয়ে দেব। সো শুরু করা যাক ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। বন্ধুরা, সর্বপ্রথম আমাদের ফন্টগুলোকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ওকে, ফাইল ম্যানেজারে আসার পর এখান থেকে আমরা যে ডাউনলোড ফোল্ডারে যে জিপগুলো নামিয়েছিলাম, ফন্টগুলো নামিয়েছিলাম, সেগুলোকে জিপ করা থাকবে, আমরা সেগুলোকে আনজিপ করে নেব। ওকে, আনজিপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই অ্যালিগh বসুন্ধরা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাক অল, এই স্ট্রাক অলে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে স্ট্রাক টু প্যারেট ফোল্ডার, আমরা এই ফোল্ডারে রাখতে চাচ্ছি, দেন এখানে ক্লিক করব। ওকে, স্ট্রাক সাকসেসফুলি। ওকে, আমাদের কিন্তু স্ট্রাক হয়ে গেছে। এখান থেকে ব্যাক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যালিগh বসুন্ধরা আমাদের জিপ ফাইলটা আনজিপ হয়ে ফোল্ডার তৈরি হয়ে গেছে। ওকে, তার মানে আমাদের এটা আনজিপ হয়ে গেছে। সো এভাবে আমাদের সবগুলো ফন্ট আনজিপ করে নিতে হবে। ওকে, মাহফুজ বনলতা এটাকেও আনজিপ করে দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, দেন ক্লিক করার পর স্ট্রাক অল, দেন এখান থেকে স্ট্রাক টু প্যারেন্ট ফোল্ডার। ওকে, স্ট্রাক সাকসেসফুলি। দেন ব্যাক করব এখান থেকে। এই যে মাহফুজ বনলতা এটাও স্ট্রাক হয়ে গেছে। ওকে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন মাহফুজ চিরকুট, এটাকেও আমি স্ট্রাক করে নিচ্ছি। এভাবে সবগুলো জিপ ফাইলকে আনজিপ করে নেবেন। ওকে, আমাদের ফাইল সবগুলো আনজিপ করা হয়ে গেছে। এখন আমরা আমাদের সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে যাব, দেন অ্যালাইট মোশন, এভাবে একটার পর একটা অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা দেখাবো যে এটা আসলে হচ্ছে কিনা, স্টাইলিশ ফন্টগুলো ঠিকঠাক আছে কিনা। ওকে, আমরা ফার্স্ট যাব হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে 16:9 রেখে দিয়েই এখান থেকে ইমেজ অ্যাসিস্টে এসে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এবার আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে, তার জন্য আমাদেরকে এই লেয়ারে আসতে হবে। এখান থেকে টেক্সটে ক্লিক করে আমাদেরকে লিখতে হবে এখন আমাদের সেই যে কোনো একটি নাম লিখতে হবে যেটি আপনারা লিখতে চাচ্ছেন। আমার লেখা হয়ে গেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা হয়ে গেছে। এখান থেকে কি করবেন, এই সিম্পলি ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি টেক্সটের। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাইনমাস্টারের ডিফল্ট ফন্ট। আমরা এখন এটাকে চেঞ্জ করব। ওকে, আমাদের সেই ফন্টগুলো অ্যাড করব, তার জন্য এই লেয়ারটাতে ক্লিক করে এখান থেকে এই যে ফন্ট দেখতে পাচ্ছেন, এই ফন্টের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে এই প্লাস আইকনে আসবেন। এখানে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড, আমরা যে ফোল্ডারে ফন্টগুলো ডাউনলোড করে আনজিপ করেছি সেই ডাউনলোড ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সেই ফন্টগুলো। ওকে, আমরা এখান থেকে একটি ফন্ট নিয়ে নিচ্ছি, মাহফুজ বনলতা, এটাকে নিয়ে নিচ্ছি। এটাকে নিয়ে নেওয়ার পর এখান থেকে আবারও ক্লিক করব। ক্লিক করার পর ইউনিকোড, এই ইউনিকোড ফোল্ডারে আসার পর এই দুটোকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে এই যে সিলেক্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন কমপ্লিট। ইউ ক্যান ফাইন্ড দ্য ইনস্টল ফন্টস বাই গোয়িং টু ফন্ট মাই ফন্টস। ওকে, আমরা মাই ফন্টে গেলে এটা দেখতে পারবো। এই যে আমাদের মাহফুজ বনলতা সেই ফন্টটি, আমরা এটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে টিক আইকনে ক্লিক করে দেব। দেন আমাদের কিন্তু ফন্টটা চলে আসছে। ওকে, এখন আমরা এই ফন্টটাতে কীভাবে মাত্রালতা লাগাতে হয় সেটা দেখব। তার জন্য এই এডিট অপশনে ক্লিক করব। দেন এই লেখাটার সামনের অংশে আসব। ওকে, এভাবে সামনের অংশে আসার পর এখান থেকে ল লিখব। ল লিখে দুইটা মাত্রা দেব। ওকে, এবং পিছনের অংশে আসব। পিছনের অংশে আসার পর এখান থেকে আবারও ল লিখে 3টা মাত্রা দেব। ওকে, 3টা মাত্রা দিলে এরকম স্টাইলিশ একটা ফন্ট তৈরি হয়ে যাবে। সেমভাবে
আমি আপনাদেরকে আরেকটি ফন্ট অ্যাড করে দেখাচ্ছি। তার জন্য এই লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফন্টে আসবেন। ফন্টে আসার পর এই প্লাস আইকনে আবারও আসবেন। আসার পর এখান থেকে ডাউনলোড, তারপর এই 𝗙𝗏 এটাকে নিয়ে দেখাচ্ছি, ইউনিকোড। ওকে, সিলেক্ট করার পর কমপ্লিট করে দিলাম। ওকে, আমি 𝗙𝗏 নিয়ে নিচ্ছি। এবার কিন্তু ফন্টটি অন্যরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এভাবে সবগুলো ফন্ট এখান থেকে অ্যাড করে নেবেন। এবার আমরা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে দেখব কিভাবে এটা ইউজ করে। ওকে, তার জন্য অ্যালাইট মোশনে আসব। অ্যালাইট মোশনে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি এটাকে হোয়াইট করে নিচ্ছি। দেন এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে, দেন এখান থেকে টেক্সটে আসবেন। টেক্সটে আসার পর এখানে আপনারা টেক্সট লিখবেন। ওকে, আমি লিখে দেখাচ্ছি। এটাকে একটু আমি বড় করে নিচ্ছি। ওকে, এবার আমাদেরকে এই ফন্টটা চেঞ্জ করতে হবে। তার জন্য এই রিবোট রেগুলার এখানে ক্লিক করব। এখান থেকে ভিউ অল ফন্টস এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের কাজ হবে আগে ফন্টটা অ্যাড করা। ওকে, এর জন্য 3 ডট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফন্টস, এখানে ক্লিক করব। আমরা সরাসরি চলে আসব আমাদের সেই ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে আসার পর এখান থেকে চিরকুট এটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করে নেব। ওকে, আমাদের ইম্পোর্ট করা কমপ্লিট। এখান থেকে ব্যাক করব। ওকে, দেন এখানে আবারও এই রিবোট রেগুলারে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবো আমাদের ফন্টগুলো এখানে শো করছে। ওকে, ভিউ অল ফন্টস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সে আমাদের 𝗙𝗏 ফন্টটি অ্যাড হয়ে গেছে, এখানে ক্লিক করব। ওকে, সুন্দর একটি ফন্ট তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, এটার মাত্রালতা দিতে হবে স্টাইলিশ করার জন্য। দেন এখান থেকে আমাদের বাংলায় লিখতে হবে ল, তারপর 2টা আকার দিতে হবে। দেন এটার শেষে আসতে হবে, শেষ অংশে এসে স্পেস ছাড়া এখানে ল লিখতে হবে। ল লিখে 3টা আকার দিতে হবে। ওকে, 3টা আকার দিলে আমরা এরকম একটা স্টাইলিশ ফন্ট পেয়ে যাব। ওকে, দেন এখান থেকে আমরা কি করব, টিক আইকনে ক্লিক করে দেব। দেন ওকে, আমাদের কিন্তু এরকম স্টাইলিশ ফন্ট হয়ে গেল। এভাবে আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবো। ওকে, কোনো প্রবলেম নেই। এখানে দেখতে পাচ্ছেন InShot, PixelLab এই সবগুলোতেই অ্যাড করতে পারবেন। ওকে, আমি আপনাদের সুবিধার্থে PixelLab অ্যাপ্লিকেশনেও এই ফন্টগুলো অ্যাড করে দেখাচ্ছি। দেন PixelLab অ্যাপ্লিকেশনে আসবেন। PixelLab অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে আসবেন। টেক্সটে আসার পর এখান থেকে টেক্সট লিখবেন আপনাদের ইচ্ছা মতো। আমি লিখে নিচ্ছি। আমার টেক্সট নেওয়া কমপ্লিট। এখান থেকে ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি স্বপ্ন ছোঁয়া। ওকে, আমি এখান থেকে এটাকে একটু জুম করে নিলাম। দেন এখান থেকে এই অপশনে আসবেন। এই অপশনে আসার পর দেখতে পাচ্ছেন ফন্ট, নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন ফন্ট। এই ফন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাই ফন্টে আসবেন। মাই ফন্টে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডার অপশনটা প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের সেই ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বের করবেন। এখান থেকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর এখানে আপনি কোন ফন্টটা অ্যাড করতে চাচ্ছেন সেটিকে নিয়ে নেবেন। ওকে, আমি এখান থেকে অ্যালুনার বসুন্ধরা এটাকে নিয়ে দেখাচ্ছি। এখান থেকে ইউনিকোডে আসবেন। আসার পর এই দুটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড এখানে ক্লিক করবেন। ওকে, আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দেন ওকে দেব। ওকে, আমাদের কিন্তু ফন্টটার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে, মাত্রালতা অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে কি করবেন, এডিট অপশনে ক্লিক করবেন। ওকে, এরকম হবে। আর এই মাত্রালতাটি অ্যাড করার জন্য আপনাকে ইউজ করতে হবে লেস দ্যান অ্যান্ড গ্রেটার দ্যান। ওকে, সো আমি নিয়ে নিচ্ছি। সামনে পেছনে আমাদেরকে 2টা করে লেস দ্যান এবং গ্রেটার দ্যান ইউজ করতে হবে, তাহলে আমরা এখান থেকে মাত্রালতা পেয়ে যাব। ওকে, আমরা এই ওকে অপশনে ক্লিক করব। এই যে আমাদের কিন্তু সুন্দর একটা মাত্রালতা চলে আসছে। সো এভাবে মাত্রালতা অ্যাড করতে হয়। ওকে, এরপর আমি আরেকটি ফন্ট অ্যাড করে দেখাচ্ছি।
একটা দেখিয়েছি লর মধ্যে আকার দিয়ে মাত্রালতা অ্যাড করতে হয়, আর একটা দেখিয়েছি লেস দেন অ্যান্ড গ্রেটার দেন, এই দুইটা ইউজ করে মাত্রালতা অ্যাড করতে হয়। ওকে, এবার আমরা দেখব মর মধ্যে আকার দিয়ে মাত্রালতা কিভাবে অ্যাড করতে হয়। ওকে, সো এটাকে রিমুভ করে দিলাম। এখান থেকে আবারও আমরা এই প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে আসব। টেক্সটে আসার পর এখানে ডাবল ক্লিক করার পর টাইপ করে নেব আমরা আমাদের নামটা বা যেটা স্টাইল করতে চাচ্ছি টেক্সটটা সেটা লিখে নেব। আমাদের নাম লেখা হয়ে গেছে। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, ওকে প্রেস করতে হবে। দেন এখান থেকে আমাদেরকে আসতে হবে টেক্সটের উপর ক্লিক করে ফন্টে আসতে হবে। ওকে, ফন্টে আসলাম, আসার আবারও মাই ফন্টে আসতে হবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, দেন আবারও ডাউনলোড ফোল্ডারে আসবো। আসার পর আমরা যে কোনো একটি ফন্ট নিয়ে নিচ্ছি যেটাতে ম দিয়ে আকার দিতে হয়। ওকে, এই যে 𝗙𝗲𝗕𝗏, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইউনিকোডে আসার পর এই দুটাকে সিলেক্ট করার পর অ্যাড ক্লিক করব। ক্লিক করার পর এটাকে অ্যাড করে নিলাম। ওকে, 𝗙𝗲𝗕𝗏 এটা নিয়ে নেওয়ার পর অ্যাড করে নেব, ওকে দেব। ওকে, এটা কিন্তু এরকম স্টাইলিশ চলে আসলো। ওকে, অনেকটা সুন্দর লাগছে দেখতে। দেখি এখন মাত্রালতা অ্যাড করি। এজন্য আমাদেরকে ফন্টের সামনের অংশে ম লিখতে হবে। ম লিখে দুইটা আকার দিতে হবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন ম লিখে দুইটা আকার দিয়েছি। এবার টেক্সটের শেষের অংশে ম লিখে তিনটা আকার দিতে হবে। আমি তিনটা আকার দিয়ে নিচ্ছি। ওকে, তিনটা আকার দেওয়া হয়ে গেলে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকে, ওকেতে ক্লিক করলে কিন্তু এরকম একটি স্টাইলিশ ফন্ট পাবেন। আরেকটি দেখার বাকি আছে, সেটা হচ্ছে ইনশট। ইনশটে কিভাবে আপনারা অ্যাড করবেন তার জন্য এই ইনশটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফটোসে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর নিউ নেওয়ার পর এখান থেকে যে কোনো একটি নেবেন। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আসবেন টেক্সটে আসার পর এখান থেকে লিখবেন আপনার টেক্সটটা আপনি লিখে নেবেন। জাস্ট আমি লিখে নিচ্ছি। লেখার পর আমি এখান থেকে এই অপশনে আসছি। এই অপশনে আসার পর এখান থেকে আমাদেরকে এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা আমাদের সেই ফোল্ডারে চলে আসব। এখান থেকে আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করতে হবে। বের করলাম। দেন এখান থেকে জাস্ট আমাদেরকে নিয়ে নিতে হবে। আমি জাস্ট এটাকে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই ফন্টটা অ্যাড করে দেখাচ্ছি। ওকে, এখানে দুইটা একসঙ্গে অ্যাড হয় না, জাস্ট আমি একটাকে অ্যাড করে দেখাচ্ছি। সিলেক্ট করলাম। ওকে, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এটাকে কিভাবে আপনারা মাত্রালতা লাগাবেন, এটাতে মাত্রালতা অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই কিবোর্ডে ক্লিক করতে হবে। কিবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আমরা লিখব ম, প্রথম অংশে লিখব ম লিখব। ওকে, আমাদের প্রথম অংশে লিখতে হবে ম লিখে দুইটা আকার দিতে হবে। সো দুইটা আকার দিয়ে নিলাম। এবার আমাদেরকে শেষের অংশে ক্লিক করতে হবে। শেষের অংশে ক্লিক করে এখান থেকে ম লিখতে হবে। ম লিখে তিনটা আকার দিতে হবে। ওকে, তিনটা আকার দিলে আপনারা এরকম একটি ফন্ট পেয়ে যাবেন, স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। সো এই ছিল স্টাইলিশ ফন্টগুলো, আর বাকিগুলো আপনারা এভাবে অ্যাড করে নেবেন। এই ফন্টগুলো ডাউনলোড করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে, অথবা আপনি যদি আমার এই ফন্টগুলো নিতে চান তাহলে আমাকে পার্সোনাল ফেসবুক আইডিতে আপনারা SMS করে জানিয়ে দেন যে ভাইয়া আমার এই ফন্টগুলো লাগবে। দেন আমি বলে দেব কিভাবে, কোথায় গেলে আপনারা এই ফন্টগুলো আমার কাছ থেকে পাবেন। ওকে, এখান থেকে এসে এখানে সার্চ করতে হবে। ফর এক্সাম্পল আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা। ওকে, এখানে এসে আপনারা ফন্টের নামটা লিখে দিয়ে সার্চ করবেন। ওকে, সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন এখান থেকে 𝗙𝗲𝗕𝗏। এই 𝗙𝗲𝗕𝗏 ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড 𝗙𝗲𝗕𝗏, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে,
সো এভাবে আপনারা প্রত্যেকটি ফন্ট গুগল ক্রোমে এসে সার্চ বক্সের নামটি লিখবেন, লিখে সার্চ করে এভাবে ডাউনলোড করে নেবেন। দ্যাটস ইট।